শেখর পরম পালদা জয়েন করেনি। হ্যাঁ, আপনি শুরু করেন। আচ্ছা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ হইতে বাণী পাঠ। একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো, সকলগুলিই পাবে। জীবনকে যেভাবে বলি দেবে, নিশ্চয় তেমনতর জীবন লাভ করবে। যে কেহ প্রেমের জন্য জীবন দান করে, সে প্রেমের জীবন লাভ করে। উদ্দেশ্যে অনুপ্রাণিত হও, আর প্রশান্ত চিত্তে সমস্ত সহ্য করো, তবেই তোমার উদ্দেশ্য সফল হবে। শান্তি, শান্তি, শান্তি। জয় গুরু। জয় গুরু। শান্তি, শান্তি, শান্তি। আমাদের শ্রদ্ধেয় শ্রী শেখর পালদার অনুপস্থিতিতে আমাদের শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ করতে পাঠ করলেন শিবপ্রসাদ কাছারিদা। ওনার এবং শেখর পালদারও আমি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ঠাকুরের রাতুল চরণে। জয় গুরু। এরপর ঠাকুরের নারী নীতি গ্রন্থ পাঠ করার জন্য দক্ষিণ 24 পরগনা থেকে রয়েছেন আমাদের শশী কেয়া ঘোষমা। জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারায়ণনীতি গ্রন্থ হইতে পাঠ। কেয়ামা। ধর্মকার্য। জয়গুরু। কেয়ামা, আপনি আছেন? জয়গুরু। হ্যাঁ জয়গুরু, শোনা যাচ্ছে? কেয়া ঘোষমা। এই কি অবস্থা! হ্যাঁ 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 মা, জয়গুরু। শোনা না, যাচ্ছে, শোনা শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। পাঠ করো। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারায়ণনীতি গ্রন্থ হইতে পাঠ। ধর্মকার্য। ধর্মকার্য মানে তাহাই করা, যাহাতে তোমার ও তোমার পারিপার্শ্বিকের জীবন, যশ ও বৃদ্ধি ক্রমবর্ধনে বর্ধিত হয়। ভাবিয়া, বুঝিয়া, দেখিয়া, শুনিয়া তাহাই বলো, আর আচরণে তাহারই অনুষ্ঠান করো। দেখিবে ভয় ও অশুভ হইতে কতখানি ত্রাণ পাও। বাণী নম্বর 7। জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। ঠাকুরের নারী নীতি গ্রন্থ পাঠ করলেন আমাদের শশী কেয়া ঘোষমা। ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ঠাকুরের রাঙা চরণে। এখন ঠাকুরের স্বাস্থ্য সদাচার সূত্র পাঠ করবেন ডায়মন্ড হারবার, পশ্চিমবঙ্গ থেকে শ্রী চিন্ময় গিরিরা। চিন্ময় দা। জয় গুরু। জয়গুরু। শুরু করেন দাদা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থ হইতে বাণী পাঠ। তোমার শরীর, বোধবৃত্তি ও কৃতি সম্বেককে অস্খলিত নিষ্ঠা নিপুণ রেখে চলতে যেমনতর সমঞ্জস চলনে চলতে হয় তাই চলো। সংক্রামকতার দিকে নজর রেখে তার চাল চলনে, কথাবার্তায়, খাওয়া দাওয়ায় সব বিষয়েই কাউকে তুচ্ছ তাচ্ছিল্যের কোনরূপ কিছু না করে নিজে ব্যতিক্রম দুষ্ট না হয়ে এমনই করেই জীবনীয় তাৎপর্যকে বিহিত সামঞ্জস্যের সহিত উচ্ছল করে চলো, আর পরিবেশকেও তেমনি করে তোলো স্বস্তি সুন্দর তৎপরতায়। ক্রমেই দেখবে স্বস্তির পানন গীতিকা তোমাদের প্রত্যেকেই সুখী করে তুলছে ব্যতিক্রমকে এড়িয়ে। বাণী সংখ্যা 32। ওম স্বস্তি স্বস্তি স্বস্তি। বিশ্বজিৎ দা, কোথায় আপনি? শিবপ্রসাদ দা? হ্যাঁ বলুন। না, উনি কি নেই নাকি? লেফট হয়েছে কি? না, আছেন আছেন। ওনার নেটের একটু সমস্যা হচ্ছে আজকে। না হলে তুমি একটু জি এগিয়ে নিয়ে যাও। গৌরবাদী। ওই তো আসছে আসছে আছে। হ্যাঁ। জয় গুরু দাদা, জয় গুরু। আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ঠাকুরের রাঙা চরণে। জয় গুরু। এই সময় একদম উপযুক্ত যে গ্রন্থাদি পাঠ হলো সেটা হলো শ্রী শ্রী ঠাকুরের স্বাস্থ্য সদাচার সূত্র।
কারণ পরিস্থিতিটা একদম আমাদের অনুকূলে নয়। তাই প্রিয় পরমের স্বাস্থ্য সদস্য সূত্র পাঠ করলেন চিন্ময় গিরিদা। ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে ঠাকুরের রাঙাচরণে জয় গুরুদা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এবার আমরা জয় গুরুদা, জয় গুরু। এবার আমরা সঙ্গীতাঞ্জলির মধ্যে প্রবেশ করব। আমাদের উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবে সুদূর বাংলাদেশ থেকে, সেই কাঁটাতারের এপার ওপার, সেই সুদূর বাংলাদেশ থেকে রয়েছেন আমাদের সবার প্রিয় শ্রী সুদীপ্ত শেখর মল্লিকদা। আমি আহ্বান জানাই ইউনিভার্সাল সৎসঙ্গের পক্ষ থেকে শ্রদ্ধেয় সুদীপ্ত শেখর মল্লিকদাকে। দাদা জয়গুরু। সুদীপ্ত শেখর মল্লিকদা, চিন্ময়দা আপনি একটু দয়া করে ভিডিওটা আর স্পিকারটা মিউট করেন আর ভিডিওটা অফ করেন। জয় গুরুদা। জয় গুরু। হ্যাঁ জয় গুরু দাদা, শুরু করেন দাদা, শুরু করেন। আজকের এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত আমার সকল শ্রদ্ধা দাদা মায়েদেরকে জানাই এরা আনন্দ জয় গুরু। আমি শ্রী শ্রী ঠাকুরের রচিত একটি সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি। ভক্তি পতিত পাবন ভক্তি পতিত তুমি যদি
ভাসো গো, তুমি জ্যোতির্ময় ভাসো গো, তুমি হৃদয় আকাশে ভাসো গো, আজি তোমারি দিনহীন তন ডাকিছে আবেগ হয়ে, এসো পতিত পাবন এসো ভক্তি মুক্তি করে। অজ্ঞান মাধার মুখায়ে বিলঙ্গন পরদান প্রেম পুলকে মশারিদায় নাচিয়া উঠু প্রাণ। অজ্ঞান আধার মুছায়ে দাও জ্ঞানাঙ্গন করদান, তোমার প্রেম পুলকে ভাষা হৃদয় নাচিয়া উঠু প্রাণ। তুমি জ্যোতির্ময় ভাসো গো, তুমি হৃদয় আকাশে ভাসো গো, তুমি জ্যোতির্ময় ভাসো গো, তুমি হৃদয় আকাশে ভাসো গো, আজি তোমারি দিনহীন তন ডাকিছে আবেগ হয়ে, এসো পতিত পাবন এসো ভক্তি মুক্তি করে। এসো গো বসো হৃদয়ে পরে, এসো পতিত পাবন এসো ভক্তি মুক্তি করে। এসো পতিত পাবন গুরু গো, এসো ভক্তি মুক্তি করে। জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। আহা, অপূর্ব অপূর্ব আপনার নৃত্যকল। আমরা মুগ্ধ হলাম, আমরা মনোমুগ্ধ হলাম দাদা। প্রিয় পরমের সেই প্রিয় ধাম আমার আমার বাংলাদেশ, আমার প্রিয় পরমের সেই পুণ্য স্থান থেকে আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় সুদীপ্ত শেখর মল্লিক দা প্রিয় পরমের একটি অনবদ্য সঙ্গীত পরিবেশন করলেন। এসো প্রতীত পাবন গুরু গো। হ্যাঁ দাদা, গুরুই তো আলো গো। সেই আলোকময় দিব্য জ্যোতি নিয়ে আপনি প্রিয় পরমের এক অপূর্ব সঙ্গীত শোনালেন দাদা। সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ঠাকুরের রাঙা চরণে। এমন করেই আপনি প্রিয় পরমের গান শুনুন দাদা। আমার
আন্তরিকভাবে আপনাকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই প্রিয় পরমের এমন অপূর্ব গান শোনানোর জন্য। জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। আমরা সমৃদ্ধ হলাম দাদার এই সুললিত সুন্দর একটি শ্রী ঠাকুরের একটি গান পরিবেশন করলেন। আমাদের সৎসঙ্গের মাত্রা যেন এক অন্য মাত্রায় পৌঁছে গেল প্রিয় পরমের এক অপূর্ব অপূর্ব সঙ্গীতের মাধ্যমে। আমরা সুদীপ্ত শেখর তার গান শুনলাম। আরো একটি গান শুনে নেব। পশ্চিমবঙ্গ থেকে রয়েছেন শশী মনিকা মুখার্জি মা। মনিকা মা জয় গুরু। জয় গুরু। মনিকা মা আমার জয় গুরু মা, জয় গুরু, শুরু করেন। দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার আখির আগে, সমুখ আকাশে চরাচর লোকে এই অপরূপ আকুল আলোকে, সমুখ আকাশে চরাচর লোকে এই অপরূপ আকুল আলোকে, দাঁড়াও হে আমার পরানো, পলকে পলকে চোখে চোখে তব দরস মাগে, দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে, এই যে ধরণী যে বসে আছে ইহার মাধুরী বাড়াও হে, ধুলায় বিছানো শ্যাম অঞ্চলে দাঁড়াও হে না, দাঁড়াও হে, যাহা কিছু আছে সকলে ঝাঁপিয়া ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া, যাহা কিছু আছে সকলে ঝাঁপিয়া ভুবন ছাপিয়া জীবন ব্যাপিয়া, দাঁড়াও হে, দাঁড়াও যেখানে বিরহী হিয়া তোমারে লাগিয়া একলা জাগে, দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে, তোমার দৃষ্টি হৃদয়ে লাগে, দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে। জয় গুরু। জয় গুরু। আমার নেটওয়ার্ক ছিল তার জন্য। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা, জয় গুরু, জয় গুরু। আমাদের মধ্যে ছিলেন আমাদের সবার প্রিয় পশ্চিমবঙ্গ থেকে মনিকা মুখার্জি মা। ওনার একটি অপূর্ব সঙ্গীত উপহার দিলেন শ্রী ঠাকুরের পাদপদ্মে। দাঁড়াও আমার আখিরও আগে, অপূর্ব মা। একটি খুব সুন্দর পরপর দুটো আমরা প্রিয় পরমের ঠাকুরের রাঙাচরণে দাদা এবং মা খুব সুন্দর সঙ্গীতের উপহার দিলেন। শশী মনিকা মুখার্জি মার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ঠাকুরের রাঙাচরণে। জয় গুরু মা। জয় গুরু। এরপর জয় গুরু। এরপর আমরা আরেকটি সঙ্গীত শুনে নেব। আমাদের ঝাড়খণ্ড থেকে রয়েছেন শ্রীমতী ঝর্ণা নন্দীমা। ঝর্ণা মা জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু।
শুরু করেন মা। জয় গুরু। নিষ্ঠা দাও, ভক্তি দাও, শক্তি দাও তুমি মোরে। তোমারি নাম, তোমারি ধ্যান করব আমি জীবন ভরে, প্রভু করব আমি জীবন ভরে। নিষ্ঠা দাও, ভক্তি দাও, শক্তি দাও তুমি মোরে। তোমারি নাম, তোমারি ধ্যান করব আমি জীবন ভরে, প্রভু করব আমি। তোমার দয়ায় যেন গাইতে পারি, তোমার দয়ায় যেন বলতে পারি, তোমার দয়ায় যেন গাইতে পারি, তোমার দয়ায় যেন বলতে পারি। তোমার আদেশ মাথায় নিয়ে সারাটি জীবন যেন চলতে পারি। নিষ্ঠা দাও, ভক্তি দাও, শক্তি দাও তুমি মোরে। তুমি ছাড়া মোর আর কেহ নাই, তোমার চরণে দিও মোরে ঠাঁই। তুমি ছাড়া মোর আর কেহ নাই, তোমার চরণে দিও মোরে ঠাঁই। এই মিনতি রেখো হে প্রিয়, থেকো তুমি চিরদিন হৃদয় জুড়ে। নিষ্ঠা দাও, ভক্তি দাও, শক্তি দাও তুমি মোরে। তোমারি নাম, তোমারি ধ্যান করব আমি জীবন ভরে, প্রভু করব আমি জীবন ভরে, প্রভু করব আমি জীবন ভরে। জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু। অপূর্ব অপূর্ব সঙ্গীত, নিষ্ঠা, ভালোবাসা সমস্ত কিছু উজাড় করে দিয়ে হৃদয়ের মণিকোঠায় আমি যদি আমার প্রিয় পরমকে যত্ন করে পরম আনন্দে রাখি, তাহলে হচ্ছে জীবনের সমস্ত সব থেকে বড় রাখা হবে আমার প্রিয় পরমকে সব থেকে ভালোবাসা হবে যদি আমার হৃদয়ের মণিকোঠাটাকে সুন্দর পবিত্র করে সেখানে যত্ন করে রাখি। তাহলে যত্ন মানে হচ্ছে মনের সমস্ত অহংকার ত্যাগ করে সমস্ত কিছু, যে আমার হৃদয়ের মধ্যে সমস্ত কিছু খারাপ জিনিস কোনো আছে সে ঠাকুরের চরণে দিলাম, আর আমি হলাম প্রিয় পরমের। তবে হলো প্রিয় পরমের পরম বাবা, প্রিয় পরমকে সেই মণিকোঠায় স্থান দেয়া। আসুন আমরা প্রিয় পরমকে ভালোবাসি, কিন্তু হৃদয় থেকে, হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়ে। মায়ের অপূর্ব সঙ্গীতের মাধ্যমে আমরা মুক্ত হলাম, আমরা সমৃদ্ধ হলাম। মায়ের অপূর্ব সঙ্গীত, মায়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আমাদের মধ্যে ছিলেন ঝর্ণা নন্দীমা, ঝাড়খণ্ড থেকে। ঝর্ণা মায়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ঠাকুরের রাঙা চরণে উনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, পরম পিতার হয়ে ওঠেন। জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু। জয় গুরু মা। খুব সুন্দর কটি সঙ্গীত শুনলাম, একদম প্রাণ জুড়িয়ে গেল।
আমরা ইউনিভার্সাল সৎসঙ্গের পক্ষ থেকে সমস্ত শ্রদ্ধেয় দাদা এবং ভক্তিমতী মায়েদের জানাই আনন্দিত জয়গুরু। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই কিন্তু সতর্ক থাকুন। আরেকটি সঙ্গীতের পরে আমরা ইষ্ট প্রসঙ্গে চলে যাব। আরেকটি মা আমাদের সবার প্রিয় কোচবিহার থেকে, আমাদের সবার প্রিয় মুক্তা সরকার মা, শ্রীমতী মুক্তা মা। জয় জয় গুরু। গুরু দাদা, শোনা যাচ্ছে? জয় গুরু মা, জয় গুরু। শুরু করেন মা। জয়। হ্যাঁ হ্যাঁ, দয়ালের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে এবং অনলাইনে উপস্থিত সকল দাদা ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু জানিয়ে আমি শ্রী শ্রী দাদার লেখা একটি গান গাওয়ার চেষ্টা করছি। জয়। তোমারি সেবক আমি, হে প্রভু জীবন স্বামী, জনমে জনমে তব ভীত প্রেমে ভরেছ গো চিত, তোমারি সেবকে আমি, তুমি মোরে দয়া করে রেখেছ চরণে ধরে, তুমি মোরে দয়া করে রেখেছ চরণে ধরে, মম প্রাণ তোমারি দত্ত, প্রেমে মোর ভরেছ গো চিত, তোমারি সেবকে আমি, সদা তোমার খোঁজে মরি, তোমারি পূজা করি, সদা তোমার খুঁজে মরি, তোমারে পূজা করি, জানি তুমি দেবে তোরি সকলের সাথে মোরে নিত, প্রেমে মোর ভরেছ গো চিত, তোমারি সেবক আমি, তুমি ছাড়া কে আমারে সদাই দেবে গো তোরে, তুমি ছাড়া কে আমারে সদাই দেবে গো তোরে,
মায়ার ভুবনে তুমি সত্য, প্রেমে মোর ভরেছ গো চিত্ত, তোমারি সেবকে আমি, আদেশে পালনে করে তব দয়া শিরে ধরে, আদেশে পালনে করে তব দয়া শিরে ধরে, তোমাতেই রই সদা মত, প্রেমে মোর ভরেছ গো চিত্ত, তোমারি সেবকে আমি, হে প্রভু জীবন স্বামী, জনমে জনমে তব ভীত, প্রেমে মোর ঘুরেছ গো চিত্ত, তোমারি সেবক আমি। জয় জয় গুরু মুক্তামা, জয় গুরু। আমাদের কোচবিহার থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের সবার প্রিয় মুক্তামা, প্রিয় পরমের অপূর্ব একটি সঙ্গীত শোনালেন। মুক্তামার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ঠাকুরের রাঙা চরণে। জয় গুরু মা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। জয় গুরু। পরপর আমরা মায়েদের কণ্ঠে গান শুনলাম। শ্রী ঠাকুরকে, প্রিয় পরমকে ওনারা গান শোনালেন। ঠাকুর ঠাকুর আমার মায়েদের খুব ভালোবাসতেন। বলতেন মায়েদের শত কষ্ট মাঝেও দেখবেন, আমাদের দেখবেন কপাটি দাঁত ৩২ পাটি দাঁত কথায় আছে, কিন্তু মায়েরা একটু লক্ষ্য করে যদি দেখি, ওই ৩২ পাটি দাঁত নিয়ে ৩২ রকম যন্ত্রণা নিয়ে ৩২ পাটি দাঁতে হাসি মুখে যিনি সংসার চালিয়ে যান, সকল দুঃখ বুকে নিয়ে ৩২ রকম যন্ত্রণা নিয়ে যিনি হাসি মুখে সমস্ত কিছু সংসারকে পরিচালনা করেন, তিনি হলেন মা। তাই তো প্রিয় পরম এত মায়েদের ভালোবাসতেন। সেই ছোট্ট মায়েদের মা আমার আমি ছোট্ট ছেলে, ওনাদের চরণে প্রণাম জানাই। যে সমস্ত মায়েরা আমাদের সঙ্গীত পরিবেশন করলেন, একটি ছোট গল্প, একটা উপহার দিই মায়েদের। মায়েদের হয়তো অত্যন্ত ভালো লাগবে। একটি দাদা ছিলেন, তার একটি চায়ের দোকান ছিল। প্রত্যেক দিন হাড় ভাঙা পরিশ্রম করতেন সেই চায়ের দোকানে। সকাল হলেই উঠে, ঘুম থেকে উঠে ৬টার মধ্যে সেই দোকানে গিয়ে উনুনে আঁচ দিয়ে চা তৈরি করতেন বা যা কিছু করতেন, এবং সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পরে রাতের বেলা যখন ঘরে ফিরতেন, তার ছোট্ট ছেলেটি ছুটতে ছুটতে এসে বলতো, বাবা, ও বাবা, আমার জন্য চকলেট এনেছো? তার স্ত্রী বলে ওঠে, হ্যাঁ গো, কাগজে যে আমি মুদিখানা দোকানের সমস্ত কিছু মালপত্র লিখে দিয়েছিলাম, তা তুমি মনে করে এনেছো তো, না সব ভুলেই খেয়েছো? বৃদ্ধ বাবা কাছতে কাছতে ওই পাশের ঘর থেকে বলে, হ্যাঁ রে খোকা, খোকা এলি? তা হ্যাঁ রে বাবা, আজ রোজগার পাতি কত হলো? মা দরজা খুলে হন্তদন্ত এসে খোকার সামনে দাঁড়িয়ে বলে, খোকা, ও খোকা, ভালো আছিস তো বাবা? সময় মতো টিফিনটা খেয়েছিস? দেখেন, আমাদের থেকে সবাই সবকিছু চাইবে। আমার ছেলে, আমার স্ত্রী, আমার বাবা, সবাই চাইবেন
মা কিন্তু চায়নি, তার কোনো আবদার নেই। মা শুধু একটাই চিন্তা, তার ছেলেটি ভালো আছে কিনা এবং তার ছেলেটি সময় মতো খেয়েছে কিনা। এই জন্যই তো প্রিয় পরমের সব থেকে পছন্দের ছিলেন মা। সেই মায়েদের চরণে আমার প্রণাম। আমরা এবার ইষ্ট প্রসঙ্গে যাব। ইষ্ট প্রসঙ্গের জন্য আমি আহ্বান করছি সুদূর পাটনা থেকে আমাদের মধ্যে রয়েছেন ঠাকুরের সহপতি ঋত্বিক নীরজ কুমার। শ্রদ্ধেয় নীরজ কুমার দা, শ্রদ্ধেয় নীরজ দা, জয় গুরু। जय गुरु जय गुरु। জয় গুরু দাদা, জয় গুরু। শুরু করেন দাদা। हाँ, मेरा आवाज आ रहा है दादा? हाँ दादा आ रहा है, बहुत ही सुंदर से आ रहा है। हाँ जय हाँ, गुरु। धन्यवाद। आ, मैं हिंदी में ही बोलूंगा क्योंकि मुझे बांग्ला समझ में तो आता है, बांग्ला में पढ़ भी लेता हूँ, लेकिन बोलने में थोड़ी मुझे ज्यादा कठिनाई होती है। ठीक है दादा, तो मैं आप शुरू कोशिश कीजिए। करूंगा कि सरल भाषा में ठाकुर जी की बातों को रख सकूं। परम प्रेम में परम दयाल श्री श्री ठाकुर जी, परम आराध्या जगत जननी श्री श्री बौरमा, परम पूज्यपाद श्री श्री बौरदा, परम पूज्यपाद आचार्य देव श्री श्री दादा के श्री चरणों में मेरा प्रणाम। इस सत्संग में उपस्थित ऋत्विक देवगन, कर्मीगण, स्वस्तैनी व्रती गुरु भाई, दादा लोग, माँ लोग, सभी को हमारा श्रद्धा भरा रा और जय गुरु। मैं अपने आप को बहुत ही भाग्यवान समझ रहा हूं कि इस कूच बिहार के, जो बहुत हमारे घर से बहुत दूर है, वहां के गुरु भाइयों के बीच मुझे ठाकुर जी के जाजन करने का जो है मुझे मौका मिला है। मैं देव बरमंदा, वहां के सभी गुरु भाइयों का आभारी हूं कि उन्होंने मुझे ये मौका दिया। हम लोग सभी जानते हैं कि त्रेता युग में भगवान श्री राम जी आए थे लोगों का उद्धार करने के लिए। द्वापर युग में भगवान श्री कृष्ण जी आए लोगों को धर्म पथ पर संचालित करने के लिए। तो पुरुषोत्तम जो है वो समय के मुताबिक, काल के मुताबिक लोगों का उद्धार करने के लिए धरती पर आते हैं और लोग उनको पकड़कर अपने जीवन का उद्धार करते हैं। हम लोग महाभारत में देखते हैं कि अर्जुन एक बहुत बड़े परिवार से, राजघराने से आते थे। उनकी शिक्षा दीक्षा उस समय के सबसे अच्छे गुरु द्रोणाचार्य के द्वारा हुई थी। उनको भीष्म पितामह ने भी बहुत कुछ सिखाया था।
उन्होंने तपस्या करके भगवान शिव से भी शिक्षा ग्रहण किया था, दीक्षा ग्रहण किया था। उन्होंने भगवान इंद्र के माध्यम से भी शिक्षा दीक्षा उनका हुआ। लेकिन इसके बावजूद भी जब वो कुरुक्षेत्र के मैदान में युद्ध करने के लिए गए तो उनका मन जो है भटक गया। वो युद्ध करना नहीं चाहते थे। यदि वो युद्ध नहीं करते तो आज हम लोग उस अर्जुन को याद नहीं करते। यदि वो युद्ध नहीं करते तो उनकी शिक्षा दीक्षा सब व्यर्थ हो जाती। तब भगवान श्री कृष्ण ने, उस युग के पुरुषोत्तम भगवान श्री कृष्ण ने उनका मार्गदर्शन किया, उनको जो है गीता का उपदेश दिया और वो बातों को सही ढंग से समझे और अपने जीवन को सार्थक किया। और आज भी हम लोग उस अर्जुन का नाम लेते हैं, उसका बखान करते हैं। यदि अर्जुन के जीवन में पुरुषोत्तम श्री कृष्ण नहीं होते तो उनका जीवन निरर्थक हो जाता। ठीक इसी प्रकार आज के ये जो घोर कलयुग है, जहां पर हम लोग देख रहे हैं पति पत्नी के बीच अच्छे संबंध नहीं है, पिता पुत्र के बीच अच्छे संबंध नहीं है, परिवार में भी कलह हो गया है, समाज में लोग एक दूसरे का विकास को देख नहीं पाते हैं, एक दूसरे के प्रगति को देख नहीं पाते हैं। मनुष्य आज अपने स्वार्थ के लिए इंसानियत को दांव पे लगा दिया है। आज हम लोग देख रहे हैं कोरोना से इतने लोग मर रहे हैं, फिर भी बहुत लोग लापरवाही से चल रहे हैं। वो अपना नुकसान तो कर ही रहे हैं, दूसरों का भी नुकसान कर रहे हैं, लेकिन वे ऐसा महसूस नहीं कर रहे। ऐसे वातावरण में, ऐसे माहौल में हम लोगों के बीच आशा का संचार करने के लिए, हमारे बीच भरोसा का संचार करने के लिए, भरोसा देने के लिए, हमारे जीवन को सार्थक करने के लिए, हमको सुंदर बनाने के लिए, हमको जीवन का उपभोग सुंदर ढंग से कराने के लिए इस युग के पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी आए हैं हम लोगों का कल्याण करने के लिए, हम लोगों का उद्धार करने के लिए। सबसे पहले देखिए कि हम लोगों के साथ क्या होता है। हम लोग समझते हैं कि धर्म क्या है। हम लोग धर्म का मतलब समझते हैं
सुबह उठना, अगरबत्ती जलाना, पूजा करना, मंदिर में जाकर कुछ पूजा कर लेना, गीता का पाठ करवा लेना, रामायण का पाठ करवा लेना, व्रत त्योहार कर लेना, इन्हीं सब कुछ विशेष काम को करने से हम लोग समझते हैं कि धर्म हो गया, और हमारे जीवन का बाकी जो काम है, बचा हुआ जो काम है, इन कामों को छोड़कर जो काम है उसको धर्म से कोई लेना देना नहीं है, वो धर्म नहीं है। ये जो हमने अपने जीवन को या जीवन के कामों को अलग अलग भागों में बांट दिया कि ये सभी काम धर्म के अंतर्गत हैं और ये सभी काम जो है हमारे हैं या हम इनको करेंगे, धर्म इतना ही है। यहीं पर जो है समस्या हो गई। ठाकुर जी ऐसा नहीं बोलते हैं। ठाकुर जी बोलते हैं धर्म जो है ध्री धातु से बना। ध्री धातु का मतलब होता है धारण करना। जिस कर्म को, जिस आचार आचरण को धरकर हम बच और बढ़ सकते हैं, हमारा जीवन सुंदर हो सकता है, हमारा जीवन अबाध गति से चल सकता है, वह सभी कार्य, वह सभी काम धर्म है। इस तरह हमारे जीवन का सभी काम धर्म के अंतर्गत आता है। सभी काम धर्म के अनुसार होना चाहिए, लेकिन हम लोगों के जीवन में ऐसा नहीं है। इसीलिए हम लोगों के जीवन में समस्याएं हैं। हम लोगों के जीवन में आनंद का अभाव है। हम लोगों के जीवन में पारिवारिक कलह है। हमारे जीवन में जो कुछ भी गलत है वह इसी कारण से। ठाकुर ने कहा जीवन, धर्म और जीवन जो है वो एक दूसरे से मिले हुए हैं। जैसे हम पानी में थोड़ा सा रंग डाल देते हैं तो वह रंग जो है पानी के कण कण में जो है समा जाता है, मिल जाता है। ठीक उसी प्रकार धर्म हमारे जीवन के हर एक पल से जुड़ा हुआ है। इसलिए हमारा हर एक काम धर्म के मुताबिक होना चाहिए। हर एक काम में हमको सोचना होगा ये धर्म के मुताबिक है या नहीं। लेकिन हमारा हर एक कार्य धर्म के मुताबिक है या नहीं है, ये हम कैसे समझेंगे? इसको समझाने के लिए, इसको बतलाने के लिए हर एक युग में पुरुषोत्तम आते हैं और इस युग में श्री ठाकुर जी आए हैं। इनके मुताबिक यदि हम चलेंगे तो हमारा हर एक काम धर्म के मुताबिक होगा, धर्म के अनुसार होगा। यही इसलिए हमको जो है श्री ठाकुर जी को पकड़कर चलने की जरूरत है, इनको मानकर चलने की जरूरत है। अब मैं छोटा छोटा एक दो घटना जो है ठाकुर जी का बतलाता हूं कि ठाकुर जी कैसे जो है वो लोगों का उद्धार करते हैं। ये हमारे बिहार के ही की एक घटना है। अखंड बिहार, जिसमें बिहार और झारखंड एक था,
उस समय की घटना है कि धनबाद में अबरक की फैक्ट्री थी और अबरक फैक्ट्री के मालिक थे श्री बैकुंठ प्रसाद। बहुत अमीर आदमी थे। मेरा घर बिहार के बेगूसराय जिले में है, तो उनका ससुराल वो बेगूसराय ही था। तो बैकुंठ दा को लकवा मार दिया था। लकवा एक बीमारी होता है जिसमें हाथ पांव, हमारा माथा, ये सब हिलता नहीं है, कुछ भी उनका हिलता नहीं था। और वे इस बीमारी का इलाज हर एक जगह से, जहां भी जो भी लोग जैसे भी बतलाए, एलोपैथिक, आयुर्वेदिक, होम्योपैथिक, पूजा पाठ, सब चीजों से उन्होंने इलाज कराया, लेकिन कहीं कहीं भी उनका यह रोग ठीक नहीं हुआ। वो भी अपने जीवन से हार गए थे। वो समझ गए थे कि अब मुझे ऐसे ही मरना पड़ेगा। लेकिन कुछ गुरु भाई लोगों ने बतलाया कि इस युग के पुरुषोत्तम, इस युग के मालिक श्री श्री ठाकुर अनुकूल चंद जी का आश्रम देवघर में है। वो देवघर में भक्तों के बीच तरह तरह की लीलाएं कर रहे हैं। कई घटनाएं घटी है। आप एक बार चलिए और उनका दर्शन कीजिए। जब लोगों ने इस प्रकार बतलाया तो वो श्री श्री ठाकुर जी का दर्शन करने के लिए देवघर पहुंचे। देवघर उनको कई आदमी पकड़कर श्री श्री ठाकुर जी के पास सामने लाया गया। किसी तरह बहुत सारे आदमी मिलकर उनको श्री श्री ठाकुर जी के सामने खड़ा किए। उसके बाद श्री श्री ठाकुर जी ने कहा कि आप सभी लोग इन्हें छोड़ दीजिए। सभी लोग उनको छोड़ दिए। ठाकुर जी ने बैकुंठ दास से बोला, दादा आप प्रणाम कीजिए। बैकुंठ दा प्रणाम करने के लिए झुकते जा रहे हैं और वो झुकते जा रहे हैं और उनके शरीर से कर 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 की आवाज होती जा रही है और वो झुककर श्री श्री ठाकुर जी को प्रणाम करते हैं और प्रणाम करने के बाद फिर जो है उठ जाते हैं और उसी समय उनका ये जो लकवा का बीमारी है वो ठीक हो जाता है और वो हमेशा के लिए देवघर में श्री श्री ठाकुर जी के चरणों में अपने को समर्पित कर देते हैं, वहीं रहने लगते हैं। वो कहते हैं कि हमारा जीवन ठाकुर जी का जीवन है और वो भक्तों को बतलाते हैं कि जब मैं ठाकुर जी को प्रणाम कर रहा था तो हमारे शरीर से लग रहा था बिजली निकल रही है, कर कर की ध्वनि निकल रही है और कैसे जादू के तरह हमारा शरीर जो है ठीक हो गया। इसी प्रकार लाखों लाख भक्तों का
श्री श्री ठाकुर जी ने उद्धार किया। देवघर में हम लोगों के बिहार के सातपति के संपादक श्री रामनंदन प्रसाद रहते थे। तो उनको जो है ये ज्योतिषी ने उनका जब कुश्ती देखा, उनका हम लोग बोलते हैं कि उनका ज्योतिषी ने जब देखा उनका जन्म कुंडली, कुंडली हम लोग बोलते हैं उसको, बंगला में लोग कुश्ती बोलते हैं। तो वो लोग ज्योतिषी लोग बताए कि ये जो है 12 साल से ज्यादा नहीं बचेंगे। उस समय उनकी उम्र बहुत कम थी। तो वो दौड़ते दौड़ते श्री श्री ठाकुर जी के पास गए और श्री श्री ठाकुर जी को बोले कि ठाकुर जी, ये ज्योतिष जी हमें बोल रहे हैं कि हमारी उम्र जो है 12-13 साल से ज्यादा नहीं है। ठाकुर जी ने पूछा कि ज्योतिष ऐसा क्यों बतला रहे हैं? तो वो अपना हाथ जो है वो ठाकुर जी को दिखाकर कहते हैं कि मेरे हाथ में ये लाइफ लाइन नहीं है, जीवन रेखा जो है ठीक नहीं है, एकदम बहुत छोटा है। ठाकुर जी क्या किए, उनका हाथ पकड़ के और कहे लो ये रेखा मैं खींच देता हूं, और ये जो ग्रह है उस पर क्रॉस कर दिए। और क्रॉस करते हुए वो बोले की कुर्वे सर्वे ग्रह जस केंद्रे बृहस्पति। माने जिसके केंद्र में बृहस्पति हैं अर्थात गुरु हैं, उनका सभी ग्रह क्या बिगाड़ लेंगे, क्या करेंगे। और ठीक ऐसा ही हुआ।